আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। উপদেষ্টা মাহফুজ এবং শেখ হাসিনার বক্তব্য নিয়ে আমেরিকার যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রেস ব্রিফিং হয়, যে ব্রিফিং দেয় ম্যাথুস মিলার, তিনি একটা বক্তব্য দিয়েছেন এই বিষয়গুলো নিয়ে। সেখানে ইন্ডিপেন্ডেন্ট নিউজ একটা প্রতিবেদন ছাপা হয়েছে। কি বলছে একটু জানি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের দেয়া সাম্প্রতিক এক ফেসবুক পোস্ট ভারতের আসাম, ত্রিপুরা সহ বৃহৎ বাংলার ম্যাপ, ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ইত্যাদি প্রসঙ্গে নিজেদের অবস্থান জানিয়েছেন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বক্তব্য তুলে ধরেন। এছাড়া বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় ৩৫০ কিলোমিটার সীমান্তের পুরোটাই দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে যাওয়া প্রসঙ্গ নিয়েও কথা বলেন ম্যাথিউ মিলার। গতকালের প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক বলেন, সম্প্রতি ডক্টর ইউনূসের একজন উপদেষ্টা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসাম সহ ভারতের অংশকে সংযুক্ত করে একটি ম্যাপ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিতর্কিত পোস্ট দিয়েছিলেন। এই ধরনের পোস্ট দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকির কারণ হতে পারে। যুক্তরাষ্ট্র সরকার কি এই বিষয়টিকে উদ্বেগের সঙ্গে দেখছে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে সমর্থন করার জন্য এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে কোনো পরামর্শ দেওয়ার কোনো বিবেচনা করবে কিনা? জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমি এই ধরনের কোনো পোস্ট সম্পর্কে অবগত নই। আপনি আমাকে এখন যা পড়ে শোনালেন এর বাইরে আমি আর কিছু জানি না। সাধারণ নিয়ম অনুযায়ী আমি যে বিষয়টি দেখিনি বা অবগত নই সেই বিষয়ে কোনো মন্তব্য করি না। এরপর ওই প্রশ্নকারী সাংবাদিক বলেন, সম্প্রতি জুলাই-আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই বিষয়ে কিছু বলবেন কি? ম্যাথিউ মিলার বলেন, এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। এরপর প্রশ্নকারী বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করেন। জবাব মিলার বলেন, আমরা বাংলাদেশ সরকারের সাথে এই বিষয়টির ক্ষেত্রে ধারাবাহিকভাবে যুক্ত রয়েছি। আগের সরকারকে যেমন জানিয়েছিলাম, এই সরকারকেও জানিয়েছি যে গণমাধ্যমের স্বাধীনতা থাকা উচিত বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে। আমরা মনে করি সংবাদপত্রের স্বাধীনতাকে সম্মান করা উচিত এবং এই ধরনের মামলাগুলো আইনের শাসন এবং সংবাদপত্রের প্রতি শ্রদ্ধার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে মোকাবেলা করা উচিত। পরে অন্য এক সাংবাদিক বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মিয়ানমার অংশটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যাওয়া নিয়ে প্রশ্ন করেন। জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা এই ঘটনাবলীর দিকে ঘনিষ্ঠভাবে নজর রাখছি এবং সংঘাত ও আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নষ্ট হওয়ার আশঙ্কা আমরা উদ্বিগ্ন। রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানে সহায়তা করার বিষয়টি আমাদের জন্য অগ্রাধিকার। এইভাবে আরও প্রশ্ন করেন। ধন্যবাদ বন্ধুরা আমার কথা শোনার জন্য। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।